ফুড ডেলিভারি অ্যাপে খাবারের দাম নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে যুক্তরাষ্ট্রে আসছে নতুন প্রাইস অ্যাক্ট। ডোর ড্যাশ বা উবার ইটসের মতো অ্যাপে এখন আর লুকানো চার্জ যোগ করা যাবে না। গ্রাহকের তথ্য ব্যবহার করে দাম বাড়ানোর কারসাজি রুখতে ড্যান গোল্ডম্যানের এই বিলটি গ্রাহকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি ড্যান গোল্ডম্যান সম্প্রতি ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপগুলোর স্বচ্ছতা নিশ্চিতে একটি নতুন বিল উত্থাপন করেছেন, যার নাম দেওয়া হয়েছে প্রাইস অ্যাক্ট। এই বিলের মূল লক্ষ্য হলো উবার ইটস, ডোরড্যাশ এবং গ্র্যাব হাব এর মতো জনপ্রিয় অ্যাপগুলোর মাধ্যমে খাবার অর্ডার করার সময় গ্রাহকদের যে লুকোনো চার্জ বা অতিরিক্ত ফিসের সম্মুখীন হতে হয় তা বন্ধ করা। ড্যান গোল্ডম্যানের মতে অনেক সময় গ্রাহকরা চেকআউটের সময় হঠাৎ করে দেখেন তাদের অর্ডারের দাম অনেক বেড়ে গেছে। এই বাড়তি দাম সাধারণত জাঙ্ক ফি বা নানা রকম গোপন সার্ভিস চার্জের কারণে হয়। নতুন এই আইন কার্যকর হলে ডেলিভারি অ্যাপগুলোকে অর্ডারের শুরুতেই সমস্ত ফি সহ মোট দাম স্পষ্টভাবে দেখাতে হবে। এর ফলে গ্রাহকরা সহজেই বিভিন্ন অ্যাপের মধ্যে দামের তুলনা করতে পারবেন। এই বিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সার্ভেইল্যান্স প্রাইসিং বা নজরদারি ভিত্তিক মূল্য নির্ধারণ বন্ধ করা। অনেক কোম্পানি গ্রাহকের ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন, আয়ের উৎস, এমনকি তারা কোন ধরনের স্মার্টফোন ব্যবহার করছেন তার উপর ভিত্তি করে এক একজনের জন্য এক এক রকম দাম নির্ধারণ করে। নতুন আইনে এই ধরনের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে দাম কমানো বা বাড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো কোম্পানি এই আইন অমান্য করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়া হয়েছে ফেডারেল ট্রেড কমিশনকে। এক গবেষণায় দেখা গেছে সশরীরে রেস্টুরেন্টে গিয়ে খাবার কেনার তুলনায় অ্যাপে অর্ডার করলে গ্রাহকদের প্রায় 80% বেশি খরচ করতে হয়। মূলত এই আকাশচুম্বী খরচ কমাতেই সেনেটর বেন রে লুজন এবং ড্যান গোল্ডম্যান এই বিলটি নিয়ে এসেছেন, যা বিশেষ করে বয়স্ক এবং নিম্ন আয়ের মানুষের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।